কমলা লেবুর বাগান দেখতে আর যেতে হবে না দার্জিলিং। এখন সমতলে এই কমলা লেবুর বাগান দেখতেই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন অশোকনগরে। কমলা লেবু মূলত শীত প্রধান দেশে চাষ হয়, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অশোকনগর বিধানসভার সেনডাঙ্গা এলাকার কেওসায় কয়েক বিঘে জমির উপর কমলা লেবু ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় মণ্ডল পরিবার। বেশ কয়েক বছর ধরেই পরীক্ষামূলকভাবে এই কমলা লেবুর চাষ করলেও এবছর ফলন যেন দ্বিগুণ হয়েছে বলেই জানালেন নার্সারি মালিক নারায়ণ মণ্ডল। ফলে লাভও অনেকাংশে বাড়বে বলেও আশাবাদী তিনি। ইউটিউব দেখে বাইরে থেকে এই গাছের চারা নিয়ে এসে তিনি পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও এখন প্রতি বছরই গাছে ফলছে ব্যাপক ফলন। আর তাই এই কমলা লেবুর বাগান দেখতেই ভিড় জমছে দূর দূরান্ত থেকে আসা মানুষজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলের এই কমলা লেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলছেন সকলে। টক মিষ্টি ধরনের এই কমলা খেতেও বেশ অন্যরকম বলেই জানালেন নার্সারি মালিক। স্থানীয় হাবড়া ও অশোকনগরের বাজার সহ রাজ্যের নানা প্রান্তে এই কমলা লেবু পৌঁছে যাচ্ছে। আগামী দিনে এই কমলা লেবুর বাগান দেখেই অন্যান্য চাষিরাও লাভবান হওয়ার আশায় কমলা লেবু চাষে আগ্রহ প্রকাশ করবে বলেও মনে করছেন নার্সারি মালিক নারায়ণবাবু। প্রায় 7-8 বিঘে জমিতে প্রায় 8 থেকে 10 রকম প্রজাতির কমলা লেবু চাষ করা হচ্ছে। বর্তমানে গাছ ভরেছে কমলা লেবুতে। সারাদিনে প্রায় দূর দূরান্ত থেকে আসা মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সুধীর নার্সারির মালিককে। বাগানে নিজে হাতেই অনেকে পেরে খাচ্ছেন কমলা লেবু, অনেকেই আবার ব্যাগে করে কমলা লেবু কিনে নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। এই নার্সারি থেকে চাইলে আপনিও নিয়ে যেতে পারেন কমলা লেবুর চারা গাছ। সব মিলিয়ে এখন সমতলের এই কমলা লেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জেলার মানুষের কাছে। থেকেই এসছি, তবে অশোকনগর থেকে এটা অনেক ভেতরে। পুরো একটা যখন আমরা আসছি তখন চতুর্দিকে ক্ষেত, খুব ভালো লাগলো এসে। আর এই কমলা লেবুর বাগানে এসে এত কমলা লেবু মানে অপূর্ব অপূর্ব। বেশ একটা দার্জিলিং একটা ফিলও হচ্ছে এখানে এসে। দার্জিলিং এ না গিয়ে থেকে এসেছি, কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ একটা পরিবেশ। আর কমলা লেবু তো মানে ছয়লা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। খেয়েছো? হ্যাঁ, মিষ্টি, খুবই মিষ্টি। সাইজটা একটু ছোট কিন্তু খুবই মিষ্টি। মানে দার্জিলিং কাছে অনুভব তো পাচ্ছি, আর খুব ভালোও লাগছে যে এত কাছে এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। মানে গাছ থেকে ছিঁড়ে খাচ্ছ? হ্যাঁ, সেটাই তো আরো বেশি ভালো লাগছে, গাছ থেকে ছিঁড়ে খেয়ে নিচ্ছি, খুব ভালো একটা। কেমন খেতে? বেশ মিষ্টি আর বেশ জুসি, মানে খুব ভালো, খুব ভালো। কোথা থেকে আসা হয়েছে? খুবই সুন্দর, 200-র উপরে লেবু আছে একটা গাছে এবং সাইজটা মোটামুটি ভালোই। তবে দার্জিলিং থেকে এখানে আমরা অনেক আনন্দে আছি। আমাদের দার্জিলিং যাওয়ার দরকার নেই, আমরা এখানে আসলে কিন্তু দার্জিলিং থেকে বেশি আনন্দ উপভোগ করতে পারবো। আপনারা জমিতে 7-8 বিঘে জমি নিয়ে আমার ট্রায়াল চলছে। এটা একটা ছোট্ট একটা নার্সারি এবং বিভিন্ন প্রজাতি নিয়ে আমি করি। আপাতত এখন কমলা সিজন চলছে, তাই কমলা মানুষকে আমি দেখাচ্ছি এখন। তা কমলা আপনারা নিজেরাই দেখছেন বা আপনারা নিজেরাও খেয়ে দেখছেন যে টক না মিষ্টি আমাদের এই সমতল ভূমিতে হচ্ছে কি না, সেটা আপনারা ভালোভাবে জানতে পারছেন। আমার জমি টোটাল প্রায় 8 বিঘা জমি, তাতে আমি আপাতত কমলা চাষ 10 কাঠা আপাতত জমিতে আমি চাষ করেছি এবং বাকি যা আছে সব টবে সেট করে রেখেছি। সেইটা আমি কি করে ফলগুলো রাখবো তার চিন্তা ভাবনা করে তারপরে আমি জমিতে গিয়ে লাগবো, কারণ আমি এত বড় ফল সমতল ভূমিতে জমিতে গিয়ে রাখতে পারছি না, কারণ মানুষের চাপে সে লেবু তো আস্তে আস্তে দেখছি সব উধাও হয়ে যাচ্ছে। মানে কত বছর ধরে এই লেবু চাষের শুরু করলেন? এটা আমার আজকে প্রায় 10 থেকে 12 বছর আমি এই লাইনে এইটা নিয়ে পরিচর্যা করছি।